হে গাইজ, গুড মর্নিং। তো আজকে হচ্ছে 14ই জুলাই। তো আজকে যাব আমরা, বাড়ি থেকে চলে যাব আজকে কাজের ওখানে। তো আমরা কোথায় কাজে যাই না যাই, তো সেটা আমি আজকে তোমাদেরকে দেখাবো। তো সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি, এখন বাজে 8টা। তো দেখো সারাদিন কি করি, কোথায় যাই, বাড়িতে সবাই কে কী করছে, চলো তোমাদেরকে দেখাই। আমি এখানে আমাদের বাগানের ফুলগুলো দেখাচ্ছিলাম ঘরের সামনে। তো দেখো, এই যে আমাদের গাছের রজনীগন্ধা ফুল ফুটেছে, তাই দেখছিলাম যে অনেকগুলো ফুটেছে। আর এই পাশে ডালগুলো ভেঙে গেছে, জানি না ঝড়ে ভেঙে গেছে না বৃষ্টিতে ভেঙে গেছে। তো তারপরে এসে দেখলাম বোন মাছে খাবার দিচ্ছে, মাছকে পুকুরে ওই যে ধানের যে গুঁড়োগুলো হয় ওগুলোই দিচ্ছে। আর ঠাম্মা এখানে চান করছিল, এখানে মা রান্না করছিল। অমিতা, কান্না করছিস? চলে যাচ্ছি তাই? মাম্পি, এ মাম্পু, তুমি একটু কাঁদো। দিদি চলে যাচ্ছি, কাঁদো। নন্টি কাঁদো। আর লিলিমা তুই কাঁদবি? মমিতা কান্না করছিস? অমিতা, টোটোকে ফোন করেছিলাম, টোটো চলে এসছে। আর এখানে মা বোনরা সব এখানে কান্নাকাটি করছিল, মন খারাপ করছিল, তো তার জন্য আর ভিডিও করা হয়নি। তারপরে টোটোয় করে বাজারে চলে এসে গাড়িতে উঠে তারপর ক্যানিংয়ে আসলাম। তো আমরা ক্যানিংয়ে আসতে না আসতেই দেখি যে ট্রেনটা ছেড়ে দিয়েছে। তারপর ওখানে 1 ঘন্টা বসেছিলাম। তো এইটা হচ্ছে আমাদের ক্যানিং স্টেশন। এই যে মেঘ করেছে, প্রচুর মেঘ করেছিল, ভাবছিলাম বৃষ্টি আসবে। তো আমরা যেখানে এসে বসেছি তো সেখানে ছাউনি ছিল না। তারপর ট্রেন আসলো, ট্রেনেও বসে পড়লাম। তারপরে শিয়ালদায় চলে আসলাম। শিয়ালদায় এসে দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। শিয়ালদায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তার জন্য ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি। তো তারপরে ট্যাক্সিতে করে আমরা শালিমার চলে এসেছিলাম। তো আমাদের ট্রেন ছিল শালিমার স্টেশন থেকে। তো ফার্স্ট টাইম আমরা শালিমার স্টেশন থেকে তামিলনাড়ুতে আসবো। তাছাড়া এমনি হাওড়া থেকে আমাদের ট্রেন হয় প্রত্যেকবার, তো এবারে হয়নি। তো আমরা ওখানটায় শালিমার স্টেশনের বাইরে বসেছিলাম, বসে চাউমিন খাচ্ছিলাম। তাই সেই জন্য ভিডিও করছিলাম, দেখলাম যে আশেপাশে কী হয়। ট্রেনও চলে আসলো, ট্রেনে আমরা উঠে গেছি। তো আমার সিট পুরোপুরি পুরো উপরেরটাই ছিল। তো এইখানে আমাদের সঙ্গে যেসব দাদাদের দেখা হয়েছিল তারা অনেকই ভালো। তারপর ট্রেনের সকালবেলা এই যে আমাকে জিজ্ঞেস করছিলো যে কি খাবে। তো আমরা বললাম যে না, আমি এখন কিছু খাবো না। তো আসার সময় মেয়ে আমরের থেকে কেক কিনে এনেছিলাম। তো এইখানে কেকটা খাওয়ার জন্য কেকের ওইটা যে টেপ আঠাটা লাগিয়ে দিয়েছিলো সেটা আমি খুলতেই পারছিলাম না। তা আমি খুলছিলাম, খুলে আর দু রকমের কেক এনেছিলাম, রেড ভেলভেট আর ব্ল্যাক ফরেস্ট কেক এনেছিলাম। তো সেটাই খুলছিলাম যে সকালবেলা ওটাই খাবো। কেক খাওয়ার পরে তারপরে চা এসেছিলো, চা নিলাম। তো চাটা কি বলবো, চা পুরো একদম জলের মতো। তারপরে সন্ধ্যা হয়ে গেছিলো। তো আমাদের সঙ্গে যারা ছিল আমরা চিনি না, কিন্তু এত ভালো ব্যবহার করেছিল, এত ভালো আমাদেরকে এতটাই ভালোবেসেছিল, মনে হচ্ছিল না যে আমাদের সঙ্গে তাদের কোনো রকম সম্পর্ক নেই, কিন্তু ট্রেনের মধ্যে পুরো একটা পরিবারের মতো হয়ে গেছিলো। তো তখন চানা এনেছিল, তাই সেটা চানা খাচ্ছিলাম। এইটা ত্রিপুর স্টেশনে দাঁড়িয়েছিল। তো সেখান থেকে হাজব্যান্ড বললো যে এখান থেকে সব রকম তামিল সাউথের যেসব খাবারগুলো হয় সেগুলো সব পাওয়া যায়। তো আমি এখানে ওই জন্য বড়া অর্ডার করেছিলাম, তো সেটাই নিয়ে আসলো, ওই যে খাচ্ছিলাম। তারপরে আমাদের নামার টাইম হয়ে গেছিলো, আমরা ট্রেন থেকে নামলাম আমাদের স্টেশনে কোয়েম্বাটোরে। তারা আমাদের এরকম ছাড়তে আসলো স্টেশনে, বলছে যে চলো তাহলে তোমাদের আগিয়ে দিই। ট্রেন থেকে আমরা নামলাম, নেবে এখানে অনেক ফটো টটো তুলছিলাম।
তো এই যে এইটা হচ্ছে দিদিভাই, আর এই যে সামনে এই লোকগুলো এরাও আমাদের সঙ্গেই এসছে, চিনি না অবশ্য। এবার এরা অনেক করছিল, বলছিল অনেক মনে পড়বে তোমাদেরকে, অনেক মিস করব। ওই ভিতরে কাকিমা দাঁড়িয়েছিল, আর যে এই যে দাদাটা আমরা চলে এসেছিলাম অনেক কষ্ট পেয়েছে। তারপরে এই যে এটা হচ্ছে কোয়েম্বাটুর স্টেশন। তারপর স্টেশন থেকে নেমে আমরা বাসে করে চলে আসলাম কোম্পানির সাইডে। তো কোম্পানির সামনে তো বাস দাঁড়ায় না, তো রাস্তায় নামালো, আমরা ওখান থেকে হেঁটে হেঁটেই যে কোম্পানির মধ্যে চলে আসলাম। তারপরে রুমে যাব। এইটা হচ্ছে আমাদের কোম্পানির সামনে, ওই সাইডে গেট আছে, ওই গেটের ওখান থেকে ঢুকতে হয়। তা আমরা রুমে চলে আসলাম। তো একটা দাদাকে বলেছিলাম আমাদের জন্য রান্না করতে, তো সেই দাদাটা আমাদের জন্য রান্না করেছিল, আলু আর ফুলকপি দিয়ে একটা তরকারি করেছিল আর ডাল বানিয়েছিল। তো সেটা দিয়ে খাওয়া দাওয়ার পরে তারপর আমরা আমাদের রুমের সব জিনিসপত্র যা রেখে গেছিলাম সেগুলো সব বাইরে বের করছিলাম পরিষ্কার করার জন্য। তাই যে হাজব্যান্ড ঘরের ভিতরে পরিষ্কার করছিল, এক এক করে জিনিস বের করছিল। আমি ওকে বলছিলাম এটা ওটা বের করো। দেখো ঘরের ভিতরে কত পরিমাণে নোংরা হয়ে আছে। এখানে একটা ঠাকুরের ছবি আছে, ওটা এখানে ধূপই ধরাতাম। তারপর ঘরের মধ্যে জল ঢেলে সার্ফ দিয়ে পরিষ্কার করছিলাম। এই যে ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে দিয়ে পরিষ্কার করছিলাম, প্রচুর পরিমাণে ধুলো বালি ভর্তি হয়ে গেছিলো। এখানে আবার হাজব্যান্ডও পরিষ্কার করছিল। এরকম তাকাও, অন্ধকার লাগে। ঘরটার পরিষ্কার করে এখন যাচ্ছি দোকানে বাজার করতে, নালে রাতে খাবো কি। তো এই যে আমি আর আমার কে হও তুমি? হ্যাঁ, এই যে দোকানে যাচ্ছি। তো চলো দোকানে গিয়ে কী কী সবজি বাজার করি না করি সবই দেখাবো, আর আমাদের কোম্পানিটা তোমাদেরকে দেখাই, দেখে নাও। এই যে এই সাইডে কোম্পানির গেট, এটা হচ্ছে আমাদের মালিকের গাড়ি। তো বাজার করতে গেলাম, ওখানটা গিয়ে লাস্টে আসার সময় অল্প করে চিকেন নিলাম, এনে আর কি বাজার করছি দেখো। নাইট ডিউটি আমাদের কালকের থেকে, তো তার জন্য বিস্কুট কিনেছি, চাল দিয়েছে কোম্পানি থেকে, যে সবজি আলু টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা হেন তেন সব কেনা হয়ে গেছে, ভাত বসানোও হয়ে গেছে, এক ট্রে ডিমও নিয়েছিলাম। এগুলো মশলার জায়গা, মশলা ছিল সব। ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর 3 দিন জার্নিং করার পরে শরীরটা প্রচুর খারাপ হয়ে গেছিলো, তো তার জন্য গলার ভয়েসের এরকম খারাপ অবস্থা।